আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কাছে কিংবা দূর থেকে, দেশ কিংবা প্রবাস থেকে যারাই আমাদের সাথে আছেন সবাইকে জানায় একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আপনারা দেখছেন আপনাদের সকলের পছন্দনীয় অনুষ্ঠান তাবিঈগণের বৈশিষ্ট্য। ইনশাল্লাহ আজও আমরা একজন অত্যন্ত প্রসিদ্ধ তাবিঈ বুজুর্গ রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর বৈশিষ্ট্য সম্পর্কে জানব। তার জীবনের গুরুত্বপূর্ণ একটি দিক নিয়ে আজকে আলোচনা করব। আসুন আলোচনা শুরু করার পূর্বে দুরুদ শরীফের একটি ফজিলত আমরা শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লামা আলাইয়া আশরান ফাকান্নামা আ'তাকা রাকবাতান। যে ব্যক্তি আমার প্রতি 10 বার সালাম প্রেরণ করলো সে যেন একটি গোলাম আজাদ করলো। সুবহানাল্লাহ। আসুন আমরা অনুষ্ঠানের বরকতে একবার দুরুদ সালাম পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা যেই মহান তাবিঈ বুজুর্গ রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর জীবন নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে সালমা বিন দিনার রহমাতুল্লাহ তাআলা আলাইহি। আমরা গত অনুষ্ঠানে হযরত সাইয়্যিদুনা রাবিআ বিন ফাররুখ রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর উস্তাদগণের নাম শুনেছিলাম। যেই সকল মহান মনীষী থেকে রাবিআ বিন ফাররুখ রহমাতুল্লাহ তাআলা আলাইহি ইলম অর্জন করেছিলেন তার মধ্য হতে অন্যতম একজন ছিলেন সালমা বিন দিনার রহমাতুল্লাহ তাআলা আলাইহি। আসুন আমরা প্রথমে তার পরিচয় জেনে নিই, এরপর আমরা তার অত্যন্ত প্রসিদ্ধ একটি বৈশিষ্ট্য জুহুদ, জাহিদ, দুনিয়া বিমুখতা, তিনি কি কতটা দুনিয়া বিমুখ ছিলেন, এর জন্য তিনি কি পথ অতিক্রম করেছেন, তিনি কিভাবে জীবন অতিবাহিত করেছিলেন, বিশেষত তিনি আমির উমারা থেকে, ধনাঢ্য ব্যক্তি থেকে নিজেকে বাঁচিয়ে রাখতেন এই জন্য যেন কোনোভাবেই দুনিয়ার প্রতি আসক্ত না হয়ে যান। তো সেই বিষয়গুলো, সেই ঘটনাগুলো আমরা জানব। প্রথমত আমরা তার পরিচয়টা জেনে নিই। তার নাম হচ্ছে সালমা, উপনাম আবু হাজিম, বাবার নাম দিনার। পায়ে কিছুটা তার সমস্যা ছিল, যার কারণে তাকে আরাজ বলা হতো। বাবা পারস্যের অধিবাসী ছিলেন এবং মা ছিলেন রোমের, এই কারণে তাকে কিন্তু আজিমে বলা হতো, অর্থাৎ তিনি অনারবি ছিলেন। কোনো এক যুদ্ধে বন্দী হয়ে বনু মাখজুম গোত্রের এক ব্যক্তির গোলাম হয়ে গেছিলেন, তার কারণে তাকে মাখজুমি বলা হয়। অর্থাৎ হযরত সাইয়্যিদুনা সালমা বিন দিনার রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর বেশকে কয়েকটি পরিচয় রয়েছে, তার নামের দিক থেকে, উপনামের দিক থেকে এবং তার যে এক অসুস্থতা ছিল পায়ের, সেই দিক থেকে তার একটা পরিচয় ছিল। অনারবি হওয়ার কারণে তাকে আজমি বলা হতো এবং যুদ্ধে বন্দী হয়েছিলেন এবং এক আরব গোত্রের ব্যক্তির অধীনে ছিলেন, আর সেই ব্যক্তি ছিল মাখজুম গোত্রের, তার কারণে তাকে মাখজুমি বলা হতো। তার মাহাত্ম্য মর্যাদা কেমন ছিল, তিনি ইলমি দ্বীন অর্জন করে নিজেকে কোন পর্যায়ে নিয়ে গিয়েছিলেন, তো সে ব্যাপারে উলামায়ে কেরামগণ বলেন, যদিও তিনি অনারবি ছিলেন তবে ইসলাম ও আহলে ইসলামের তালিম ও তারবিয়াত তাকে মদিনা শরীফের আলিম, আবিদ ও জাহিদের কাতারে দাঁড় করিয়েছিলেন। যেমনটা ইমাম যাহাবী রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, তিনি ছিলেন আলিম, হাফিজ, জাহিদ, আবিদ, ওয়াইজ এবং মদিনা শরীফের একজন প্রখ্যাত শায়েখ। একাধারে ইমাম যাহাবী রহমাতুল্লাহ তাআলা আলাইহি কয়টি উপাধি দিয়েছেন তাকে? আলিম হিসাবে তাকে অভিহিত করেছেন। হাফিজ ছিলেন, কিসের হাফিজ? হাফিজুল হাদিস, হাদিসের হাফিজ ছিলেন। অর্থাৎ হাফিজের হাদিস হওয়ার জন্য কমপক্ষে 1 লক্ষ হাদিস, সানাদ এবং মতন সহ মুখস্থ থাকতে হয়। তো সে ব্যাপারেও তিনি সাক্ষ্য দিয়েছেন। তিনি জাহিদ ছিলেন, যেটা তার সবচেয়ে বড় উপাধি। তাকে তখনকার যুগের উলামাগণ, সাধারণ মানুষগণ তার নামের সাথে জাহিদ শব্দটা ব্যবহার করত, তার মধ্যে ওই রকমভাবে দুনিয়া বিমুখতা ছিল। এরপর বলা হচ্ছে আবিদ ছিলেন তিনি, ওয়াইজ ছিলেন, মানুষকে বারংবার নসিহত করতেন। তার আজকের জীবনের মধ্যে আমরা বেশ কয়েক জায়গায় পাবো তিনি কিভাবে মানুষদেরকে নসিহত করতেন, ওয়াজ করতেন, তার ওসিয়তের ধরন কেমন ছিল, বুঝানোর পদ্ধতি কেমন ছিল, তার কথার মাহাত্ম্য এবং সেটা গাম্ভীর্যতা কীরকম ছিল, আমরা সেই বিষয়গুলো জানবো ইনশাল্লাহ। এবং মদিনা শরীফের তিনি শায়েখ ছিলেন। যেহেতু তিনি মদিনা শরীফে বসবাস করতেন, তো তাকে
মদিনাতুর রাসূল অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরের শায়েখ বলা হতো। অনুরূপভাবে ইমাম নববী রহমাতুল্লাহ তাআলা আলাইহি তার ব্যাপারে লিখেছেন, শায়েখ সালমা বিন দিনার রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর প্রশংসায় সবাই ঐকমত্য ছিলেন, যে তার প্রশংসা করার ক্ষেত্রে কেউ দ্বিমত পোষণ করেননি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে যারা জারাহা ও তাআদিলের আলিম আছেন, কেউ কেউ প্রশংসা করেছেন, কেউ কেউ আবার জারাহ করেছেন, কিন্তু হযরত সাইয়্যিদুনা সালমা বিন দিনার রহমাতুল্লাহ তাআলা আলাইহির ক্ষেত্রে ইমাম নববী রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে তার প্রশংসার ক্ষেত্রে, তার তাআদিলের ক্ষেত্রে, তার সানার ক্ষেত্রে সকলে ঐকমত্য ছিলেন, সকলে তার প্রশংসাই করেছেন। আল্লামা ইবনে সাআদ লিখেন, তিনি নির্ভরযোগ্য এবং হাদিস শাস্ত্রের অনেক বড় আলিম ছিলেন। বেশ কিছু হাদিস তিনি সাহাবায়ে কেরাম থেকে নকল করেছেন, তবে তার অধিকাংশ হাদিস আকাবির তাবিঈন থেকে বর্ণিত। তিনি যে সাহাবায়ে কেরামের সান্নিধ্য লাভ করেছেন এই কথা থেকে এটাও প্রমাণিত, যেহেতু তিনি সাহাবায়ে কেরাম থেকে হাদিস বর্ণনা করেছেন। তার শিক্ষক কে ছিলেন? তার অন্যতম একজন শিক্ষকের ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে যে শিক্ষকের মধ্যে যার নামটি সবচেয়ে বেশি পাওয়া যায় তিনি হলেন সাঈদ ইবনে মুসাইয়িব রহমাতুল্লাহ তাআলা আলাইহি। সাঈদ ইবনে মুসাইয়িব কে ছিলেন? সাঈদ ইবনে মুসাইয়িব রহমাতুল্লাহ তাআলা আলাইহি শিয়া যুগের সবচেয়ে বড় আলিম ছিলেন এবং হাদিসের অনেক বড় হাফিজ ছিলেন। সাঈদ ইবনে মুসাইয়িবের লাগাতার সাহচর্যই তাকে ইমাম বানিয়ে দিয়েছিল। অর্থাৎ এরকম একজন ব্যক্তির সাহচর্যে থাকা, তো সাহচর্যে থাকলে পরে তো আলিম হবে, এবং শুধু আলিমই হননি বরং তার সাহচর্য লাভের কারণে তিনি ইমাম হয়ে গিয়েছিলেন। আল্লাহু আকবার কবীরা। তো আমাদেরও উচিত কোনো একজন সুনামধন্য যার কাছে ইলমে দ্বীন রয়েছে, যিনি হক্কানি রব্বানি, যার আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে রয়েছে, যিনি আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা রয়েছে সেটা লালন করেন, ধারণ করেন, ওই রকম একজন পাকাপুক্ত আলিমের সাহচর্য লাভ করা, তার সান্নিধ্যকে আঁকড়ে ধরা, তার সাহচর্যকে নিজের জন্য আবশ্যক করে নেওয়া। যদি আমরা এরকমটা করতে পারি তাহলে আমরাও এই সকল বুজুর্গানে দ্বীনের পথে চলতে পারবো, থাকতে পারবো। তারা যেমনটা কামিয়াব হয়েছেন, সফল হয়েছেন, আমরাও অনুরূপটা হতে পারবো। যেমনটা আমরা যদি দেখি দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল ইলিয়াস আত-তারকাদিরি রজবি জিয়াই দামাত বারকাতুহুমুল আলিয়া, তিনি যে পন্থা অবলম্বন করেছিলেন, এই সকল বুজুর্গানের দ্বীনের পন্থা কিন্তু এটাই ছিল। তারা একজন আলেম দ্বীনকে আঁকড়ে ধরেছিলেন, তাদের সাহচর্যকে নিজের জন্য আবশ্যক করেছিলেন, পরবর্তীতে তারা যুগশ্রেষ্ঠ আলেম দ্বীন হয়ে গেছিলেন, ইমাম হয়ে গেছিলেন। তো আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার জীবনে যদি দেখি যে তিনি একজন আলেম দ্বীনকে আঁকড়ে ধরেছিলেন, তার কাছে বারংবার যেতেন, তার কাছ থেকে বিভিন্ন মাসালা জিজ্ঞাসা করতেন, ফতোয়া জিজ্ঞাসা করতেন, যার কারণে আজ আমরা যদি দেখি যে মাদানী চ্যানেলের মধ্যে মাদানী মুযাকারায় তিনি যেভাবে অকপটে একের পর এক প্রশ্নের উত্তর প্রদান করেন সাবলীল ভাষায়, সেটা মানুষকে এমনকি বড় বড় মুফতিদেরকে আকৃষ্ট করে, যে এত সুন্দরভাবে একের পর এক প্রশ্নের উত্তর প্রদান করা, সেটা দুনিয়াবি হোক, সেটা পরকালীন বিষয় হোক, সেটা শরীয়ত বিষয় হোক, সেটা মুআমালার ক্ষেত্রে হোক, সকল ক্ষেত্রে যেন তিনি এক জ্ঞানের প্রাচুর্য নিজের মধ্যে ধারণ করেছেন, সকল ক্ষেত্রে যেন তিনি পাণ্ডিত্য লাভ করেছেন। সেটা কিভাবে করেছেন? আলিমকে তিনি আঁকড়ে ধরেছিলেন, আলেম দ্বীনের সান্নিধ্যকে তিনি নিজের জন্য আবশ্যক করেছিলেন, যার জন্য আমির আহলে সুন্নাত আল্লামা মাওলানা আবু বিলাল ইলিয়াস আত-তারকাদিরি রজবি জিয়াই দামাত বারকাতুহুল আলিয়া নিজেকে ওই মর্তবায় তিনি প্রতিষ্ঠিত করতে পেরেছেন। আল্লাহ পাক আমাদেরকেও এইভাবে একজন প্রখ্যাত বা আমল বা আখলাক আলেম দ্বীনকে আঁকড়ে ধরার, তার সাহচর্য লাভ করার তৌফিক দান করুন। দুনিয়া বিমুখতা অর্থাৎ জুহুদ, তাকওয়া, সেটা কেমন ছিল? দুনিয়া ও আহলে দুনিয়া থেকে সর্বদা দূরে থাকতেন, যার ফলে সবাই তার নামের সাথে জাহিদ ব্যবহার করতেন। তিনি বলতেন, আমিরদের সাথে সাক্ষাৎ করা লাভের চেয়ে ক্ষতি অনেক বেশি হয়। একদা সুলাইমান বিন আব্দুল মালেক, যিনি বনু উমাইয়ার অনেক বড় একজন খলিফা ছিলেন, অত্যন্ত প্রসিদ্ধ, তার ব্যাপারে বলা হচ্ছে যে একদা সুলাইমান বিন আব্দুল মালেক ইমাম ইবনে শিহাব জুহরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর মাধ্যমে তার দরবারে উপস্থিত হওয়ার জন্য বলেন। অর্থাৎ সুলাইমান বিন আব্দুল মালেক ইবনে শিহাব জুহরি রহমাতুল্লাহ তাআলা আলাইহিকে বলেন যে আপনি কোনোভাবে সালমা বিন যে দিনার তাকে বুঝিয়ে আমার দরবারে নিয়ে আসুন, তার সাথে কথা বলে তাকে পুরস্কৃত করব, তার কাছ থেকে ইলমি দ্বীন অর্জন করব। তো তিনি তখন কি বলেন? জবাবে তিনি বলেন, তার যদি কোনো প্রয়োজন থাকে তবে আমার কাছে আসবে। এই বলে ইবনে শিহাব জুহরি রহমাতুল্লাহ তাআলা আলাইহিকে তিনি পাঠিয়ে দেন। যখন এই কথা সুলাইমান বিন আব্দুল মালেক শুনেন,
তখন নিশ্চুপ হয়ে যান। তিনি বুঝতে পারেন যে সালমা বিন দিনার রহমাতুল্লাহ তাআলা আলাইহি কত বড় তাকওয়াবান মুত্তাকি ব্যক্তি। যদিও সে খলিফা, তার রাজ্যের পরিধি অনেক বড়, সে পুরা মুসলিম সাম্রাজ্যকে পরিচালনা করছে, তারপরে একজন আলিমের কাছে তাকে মাথা নত করতে হবে। তাকে ডাকলেই যেভাবে মন চাইলে তাকে নিজের দরবারে নিয়ে যাওয়া যাবে না। আর তিনি এটাই বলতেন যে আমিরদের সাথে, খলিফার সাথে সাক্ষাৎ করা লাভের চেয়ে ক্ষতি হচ্ছে বেশি, কেননা সেখানে হক কথা সর্বদা বলা যায় না, বললে মুখ চেপে ধরে। এটা কিন্তু আমরা এখনও দেখি যে যেই সকল আলিম ওলামারা, এ সকল আমির উমারা, উজির, মন্ত্রী তাদের কাছে যায়, সেখানে গিয়ে সঠিক বিষয়ের উপর অটল থাকতে পারে না, অবিচল থাকতে পারে না। হ্যাঁ, মন্ত্রীর সাথে যখন সাক্ষাৎ থাকে না, তখন তাদের কথার ধরন একরকম হয়, মন্ত্রীর সামনে চলে গেলে কথার ধরন অন্যরকম হয়ে যায়। তো এই বিষয়টাই তিনি বলছেন যে এই সকল আমিরদের সাথে সাক্ষাৎ করলে লাভের চেয়ে ক্ষতি বেশি হয়। অনুরূপ একটি ঘটনা সুলাইমান বিন আব্দুল মালেকের, যখন সে মদিনায় আসে হজ পালনের জন্য মূলত সে সফর করে। আর এই সফরটা অত্যন্ত জাঁকজমকপূর্ণ ছিল, যে অসংখ্য মানুষ তার সাথে ছিল, অসংখ্য মানুষ এই হজে তার সাথে অংশগ্রহণ করেছিল। তো সুলাইমান বিন আব্দুল মালেক হজের উদ্দেশ্যে রওনা হয়ে প্রথমে মদিনা শরীফে আগমন করে। সবাই তার সাথে সাক্ষাৎ করতে এলেও সালমা বিন দিনার রহমাতুল্লাহ তাআলা আলাইহি সাক্ষাতের জন্য আসেননি। যখন একে একে সবার সাথে সাক্ষাৎ তার শেষ হয় এবং সে নিয়ত করে যে মদিনায় কিছুদিন থাকবে, এখানে যে আবহাওয়া রয়েছে মদিনায় ঘুরে ফিরে দেখবে, এবং মনও তার ভালো লাগছিল, তখন সে নিয়ত করলো যে এখানে আরও কিছুদিন থাকবে। এরপর সে কি করবে, মক্কায় আসবে, হজের নিয়ম কানুন যেগুলো রয়েছে সেগুলো সে পালন করবে। আচ্ছা, এখানে আরও একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে হযরত সাইয়েদুনা সালমা বিন দিনার রহমাতুল্লাহ তাআলা আলাইহি ওই সময় মদিনা শরীফের কাজী সাহেবও ছিলেন। অর্থাৎ একজন ব্যক্তি, সে সাম্রাজ্যের খলিফা, সাম্রাজ্যের সুলতান, সাম্রাজ্যের বাদশাহ, তার অধীনেই কাজী সাহেব যারা রয়েছে তারা রয়েছে। তো এইদিকে সালমা বিন দিনার রহমাতুল্লাহ তাআলা আলাইহি মদিনার কাজী সাহেব, মদিনার বিচারক হওয়া সত্ত্বেও কি করেননি, খলিফার কাছে আসেননি। তো বাদশাহ যখন মদিনায় অবস্থান করছে, তখন তার লোকদেরকে সে বলল, এরকম একজন ব্যক্তিকে ডেকে নিয়ে আসা হোক যার কাছ থেকে আমরা নসিহত গ্রহণ করতে পারি, যার কাছ থেকে ইলমে দ্বীন অর্জন করতে পারি, নসিহতপূর্ণ কথা শুনে সেগুলোর উপর আমল করতে পারি, জীবন অতিবাহিত করতে পারি, এরকম একজন ব্যক্তিকে ডেকে নিয়ে আসা হোক। তখন তাকে বলা হলো যে মদিনা শহরের মধ্যে জাহিদ হিসাবে অত্যন্ত প্রসিদ্ধ হচ্ছে সালমা বিন দিনার রহমাতুল্লাহ তাআলা আলাইহি। তাকে যদি ডেকে আনা হয় তাহলে আপনি অত্যন্ত উপকৃত হবেন। যখন তার কাছে লোক পাঠানো হয়, তখন গিয়ে বলা হয় যে আমাদের খলিফা সুলাইমান বিন আব্দুল মালেক আপনাকে ডেকেছেন, আপনার কাছ থেকে কিছু নসিহত করবেন, আপনাকে রিকোয়েস্ট করেছেন, অনুরোধ করেছেন। যখন এভাবে গিয়ে বলল, তখন হযরত সাইয়েদুনা সালমা বিন দিনার রহমাতুল্লাহ তাআলা আলাইহি সে ব্যক্তির সাথে আসেন। আসার পর তাদের উভয়ের মধ্যে কথোপকথন শুরু হয়। যখন সুলাইমান বিন আব্দুল মালেক তাকে বলেন যে আপনি জানেন যে আমি এসেছি, কিন্তু সকলে আমার সাথে সাক্ষাৎ করেছে, আপনি সাক্ষাৎ করলেন না। তখন সালমা বিন দিনার রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আপনি যে এসেছেন এই কথাটা আপনার ব্যক্তি, আপনার দূত যখন গিয়ে আমাকে বলেছে, তখনই আমি জানতে পেরেছি, আমি তো এর আগে জানিও না, সুতরাং আপনি শুধু শুধু আমাকে অপবাদ দিচ্ছেন। যখন এই কথা সালমা বিন দিনার রহমাতুল্লাহ তাআলা আলাইহি বললেন, তো সুলাইমান বিন আব্দুল মালেক লজ্জিত হয়ে যান যে আমার তো উচিত ছিল তার সাথে সাক্ষাৎ করা, আমি তার সাথে সাক্ষাৎ করতে না গিয়ে বরং আমি তাকে কি করছি, ব্লেম করছি, তাকে বলছি যে আপনি আমার সাথে সাক্ষাৎ করতে আসেননি। তো লজ্জিত হয়ে যান। পরবর্তীতে তিনি বলেন যে আমার উচিত ছিল আপনার সাথে সাক্ষাৎ করা, তবে আপনি যেহেতু এসেই গেছেন, আমাকে কিছু নসিহত করুন, আমাকে কিছু উপদেশ প্রদান করুন। সুলাইমান বিন আব্দুল মালেক যখন নসিহত করার কথা বলেন, তখন তিনি প্রথমে একটি প্রশ্ন করেন, এই প্রশ্নের উত্তর জানতে চান। অর্থাৎ প্রশ্ন উত্তরের মধ্যে মূলত এখানে নসিহত আদান প্রদান হচ্ছিল। সালমা বিন দিনার রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি নসিহত করছিলেন, আর একের পর এক প্রশ্ন করছিলেন সুলাইমান বিন আব্দুল মালেক, আর সেই প্রশ্নের উত্তরে এক একটি নসিহত বেরিয়ে আসছিল। প্রথম প্রশ্ন করেন যে এর কারণ কি যে আমরা মৃত্যুকে পছন্দ করি না, অর্থাৎ এর কারণ কি রয়েছে যে মানুষ মৃত্যুকে পছন্দ করতে চায় না বা আমরা মৃত্যুকে পছন্দ করতে চাই না। জবাবে সালমা বিন দিনার রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, কারণ আমরা দুনিয়াকে সুসজ্জিত করেছি আর আখিরাতকে করেছি বিরান ও মরুভূমি, যার ফলে
সুসজ্জিত সাজানো জায়গা ছেড়ে জনশূন্য মরুভূমির দিকে যেতে মন চায় না। সুবহানাল্লাহ, কত চমৎকার নসিহত। প্রশ্নটাও যেমনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, উত্তরটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কি বলা হচ্ছে? যে আমরা মৃত্যুকে কেন পছন্দ করি না। জবাবটা কত চমৎকার ছিল, যে আমরা দুনিয়াকে সুসজ্জিত করছি, সাজাচ্ছি, দুনিয়ার জন্য আমরা সব কিছু করছি। আখিরাতকে তো আমরা জনশূন্য করে ফেলেছি, মরুভূমি বানিয়ে ফেলেছি, তার জন্য তো আমরা কোনো কিছুই করিনি। তো মানুষ জনশূন্য সাজানো বাগান ছেড়ে কিভাবে মরুভূমির দিকে যেতে মন চায়? এটা তো হতে পারে না। তো এর জন্য আমরা মৃত্যুকে পছন্দ করি না, কেননা মৃত্যু হলেই তো আমরা মরুভূমির দিকে চলে যাব, কারণ আমাদের তো আখলাক নেই, আমাদের তো আমল নেই, আমরা পরকালের জন্য তো কিছু করিনি। তো সেটার জন্য আমরা আকাঙ্ক্ষা কিভাবে করতে পারি? তো এর মাধ্যমে তিনি আমাদেরকে বুঝাচ্ছেন, এই দুনিয়াকে সুসজ্জিত করা ছেড়ে দিয়ে আখেরাতকে যেন আমরা সুসজ্জিত করি। আখেরাতের জন্য প্রস্তুতি নেই, মৃত্যুর প্রস্তুতি নেই, কবরের প্রস্তুতি নেই, তাহলে আমাদের মধ্যেও বুজুর্গানে দিনের মতো মৃত্যুর অপেক্ষার এক আকাঙ্ক্ষা তৈরি হবে। তারা তো মৃত্যুর জন্য অপেক্ষা করত, কখন মৃত্যু হবে, কখন রবের দিদার হবে, কখন কবরে যাব, কখন প্রকৃত আরাম আয়েশের সুযোগ আমাদের সামনে আসবে। তারা তো ওই চিন্তা ভাবনা করতেন। আমরা করি না কেন? কারণ আমরা তো ওইটার জন্য প্রস্তুতিই নেইনি, আমাদের কাছে তো আর সামানই নেই। তো এটা ছিল প্রথম প্রশ্ন এবং প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্ন করেন, আমরা আখিরাতের জন্য কতটুকু সঞ্চয় করতে পেরেছি যা জানবো কিভাবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আমরা যে আখিরাতের জন্য কিছু সঞ্চয় করেছি, আখিরাতকে যে সুসজ্জিত করেছি কি করেছি না, সেখানের জন্য আমাদের জন্য কিছু সামান আছে কি না, সেটা জানবো কিভাবে? জবাবে বলেন, কোরআনের আয়াতের সাথে নিজের আমলকে তুলনা করে দেখলেই জানা যাবে। কালামুল্লাহ যে রয়েছে, কালামুল্লাহ যে দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছে, তার সাথে নিজের আমলকে পরিমাপ করা, তুলনা করা, যে কোরআন কি বলেছে, আমার জীবন আমি কিভাবে অতিবাহিত করেছি, আমি আমার জীবন ব্যবস্থাকে কোনটাকে গ্রহণ করেছি, আমার জীবনের শুরুটা কিভাবে হয়েছে, দিনের শুরুটা আমি কিভাবে করছি, রাত যে হয়ে গেল, রাত পর্যন্ত আমি কি করলাম। যদি এইভাবে আমি কম্পেয়ার করি কোরআনের আয়াতের সাথে, আমি যদি তুলনা করি যে কোরআন কি বলেছে, কি করেছি, তাহলে বুঝে যাব। তো পরবর্তীতে আবার পাল্টা প্রশ্ন করেন, কোন আয়াতের সাথে মূলত আমরা এই তুলনাটা করব, পরিমাপ করব, কোন আয়াতটি আমাদের এই আমলকে পরিমাপের মানদণ্ড হবে? তখন এর জবাবে তিনি বলেন যে এই পরিমাপের মানদণ্ড হচ্ছে এই আয়াতটি, যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল আবরার লাফি নাঈমিন ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নিশ্চয়ই নেককার যারা, তারা নিয়ামত বিশিষ্ট জান্নাতে প্রবেশ করবে, আর যারা ফুজ্জার রয়েছে, যারা গুনাহপূর্ণ জীবন অতিবাহিত করেছে, যারা জাহান্নামে প্রবেশ করবে। এই আয়াতটি হচ্ছে আমাদের আমলের পরিমাপ করার মানদণ্ড। এরপর আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন, যে কিয়ামতের দিন আল্লাহ পাকের সামনে আমরা কিভাবে উপস্থিত হব? আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, দুনিয়া থেকে চলে যেতে হবে, আখিরাতের উপর আমাদের বিশ্বাস রয়েছে, কিয়ামতের দিবসে আমরা যে উত্থিত হব সেটার উপর বিশ্বাস রয়েছে। এখন কিয়ামতের দিন আমরা উঠব কিভাবে, আমাদের অবস্থাটা কীরকম হবে, আমাদের কাইফিয়ত তখন কেমন থাকবে? আমরা কি ভীত সন্ত্রস্ত হব, না আমরা সাহসের সাথে গিয়ে উঠব? আমাদের তখন কি হাস্যবোধন থাকবে, না আমরা চিন্তিত থাকব? তো এর জবাবে তিনি বলেন যে জান্নাতি যারা হবে তারা এভাবে আসবে যেন দূর সফর শেষ করে নিজের ঘরে প্রত্যাবর্তন করছে, আর জাহান্নামীরা আসবে পলায়নকারী গোলামের মতো। আল্লাহু আকবার কবীরা। এই যে দুনিয়ায় আমরা এসেছি, এই দুনিয়াটা হচ্ছে আমাদের একটা সফর। এরপর আমরা কি হবে, আমাদের আলামে বারজাখ শুরু হবে। এই সফর শেষ করে আমরা কিয়ামতের দিন উপস্থিত হব, যাব সেখানে। তো এই ব্যাপারে বলছেন, আমাদের যে সফরটা রয়েছে এটা হচ্ছে যে বান্দা তার জীবনের সফর শেষ করে যখন ঘরে সে ফিরে আসে, তো ক্লান্তি শেষ হয়ে মুখে এক হাস্য উজ্জ্বল হাসি ফুটে ওঠে। কেন? তিনি তার সফর শেষ করে ঘরে আবার ফিরে আসতে পেরেছেন। অনুরূপভাবে জান্নাতি যারা হবে তারা দুনিয়ার জীবন অতিবাহিত করে, আলামে বারজাখের জীবন অতিবাহিত করে যখন তারা কিয়ামতের দিন রবের দরবারে উপস্থিত হবে, তাদের মুখে ওই রকম হাসি ফুটে উঠবে যে আমরা আমাদের সফর শেষ করেছি, আজ তো আমাদের প্রতিদান নেবার পালা, আজ তো আমাদের জান্নাতে প্রবেশ করার পালা, আজ তো আমাদের সেই জান্নাতে যাওয়ার সুযোগ হচ্ছে যে জান্নাতে আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রবের দিদার আমরা পাবো। তো তাদের চেহারার মধ্যে এক ধরনের আলোক উজ্জ্বল, এক ধরনের হাস্য উজ্জ্বল ভাব দেখা যাবে। আর জাহান্নামীরা যারা হবে তাদের অবস্থা কীরকম হবে? যে পলায়নকারী গোলাম। এখন তো আমাদের যুগে গোলাম নেই। আমরা যদি কর্মচারীর কথাই বলি,
বা যারা সরকারি চাকরিজীবী আছে বা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে, তারা কোনো একটি অন্যায় করে পালিয়ে গেছে, পরবর্তীতে পাকড়াও করে যখন মালিকের সামনে আনা হয় তখন তাদের অবস্থাটা কীরকম হয়? তো ওই রকম বলা হচ্ছে জাহান্নামী যারা হবে তারা রবের সামনে ওই পলায়নকারী গোলামের মতো হবে, তাদের চেহারার দিকে তাকানো যাবে না, তারা এতটাই লজ্জিত, এতটাই ভীত সন্ত্রস্ত, এতটাই চিন্তিত হবে। তো এক একটি কথা সোনার মতো দামি, এক একটি কথা হীরার চেয়েও দামি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। তো এখানে দীর্ঘক্ষণ এই সুলাইমান বিন আব্দুল মালেক এবং হযরত সাইয়েদনা সালমা বিন দিনার রহমাতুল্লাহ তাআলা আলাইহির মধ্যে কথোপকথন হয়। অনেক বিষয়ে তারা প্রশ্ন করেন, একজন প্রশ্ন করেন আরেকজন উত্তর প্রদান করেন। তো এইভাবে তাদের মধ্যে কথোপকথন শেষ হয় এবং সর্বশেষ সুলাইমান বিন আব্দুল মালেক বলেন যে আমার জন্য আপনি দোয়া করুন। তখন হযরত সাইয়েদনা সালমা বিন দিনার রহমাতুল্লাহ তাআলা আলাইহি তার জন্য বলেন, হে আল্লাহ পাক, যে সে যদি তোমার নেক বান্দাদের মধ্যে হয় তো তার জন্য কল্যাণকর জীবন, আরও অন্যান্য বিষয় দোয়া করেন। আর সে যদি গুনাহগারদের মধ্যে হয় তবে তাকে হিদায়াত প্রদান করো, তাকে নসিহত অর্জন করার তৌফিক দান করো এবং সে যেন নেকিপূর্ণ জীবন অতিবাহিত করতে পারে, এইরকম তার জন্য দোয়া করেন। তো তার মজলিসে একজন উঠে বলেন যে আপনি তো সুলতানের সাথে গুস্তাকি করছেন, তার জন্য এরকম এরকম শব্দ আপনি চয়ন করছেন, এটা তো হতে পারে না। তখন তিনি আবারও প্রত্যুত্তর করেন যে আমি এই জন্য বলেছি, এবং সুলাইমান বিন আব্দুল মালেক বিষয়টা বুঝে নেন। এরপর যখন সালমা বিন দিনার রহমাতুল্লাহ তাআলা আলাইহি ঘরে ফিরে যান, ঘরে ফিরে যাওয়ার পর একজন খাদিমকে সেখানে উপস্থিত পান। সে তার কাছে কিছু উপঢৌকন ছিল, উপহার ছিল। গিয়ে বলেন যে বাদশাহ সুলাইমান এইগুলো আপনার জন্য পাঠিয়েছে, আপনি গ্রহণ করুন, এটা তার রিকোয়েস্ট। এবং তিনি এই আকাঙ্ক্ষাও ব্যক্ত করেছেন যে সময় সময় আপনার জন্য উপহার পাঠাতে থাকবেন। যখন এইভাবে তার নিকট উপহার পাঠানো হলো, উপঢৌকন পাঠানো হলো, তখন তিনি এইগুলো ফিরিয়ে দেন এবং তাকে চিঠি লেখেন। চিঠিতে কি লেখেন? যে আল্লাহর নিকট পানা চাচ্ছি আপনি যে প্রশ্নগুলো করেছেন তা যেন অহেতুক না হয় এবং আমি যেন আমার নসিহত যেন বাতিল না হয়ে যায়। যে এতক্ষণ পর্যন্ত যে আমাদের মধ্যে আলোচনা হয়েছে, আপনি প্রশ্ন করেছেন, আমি সেগুলোর উত্তর দিয়েছি, আপনি জানতে চেয়েছেন, আমি আপনাকে নসিহত করেছি, এখন আপনি যদি আমাকে এভাবে উপঢৌকন প্রদান করেন তাহলে আপনার প্রশ্ন করাও এটাও হেতুক হবে, আর আমার উত্তর প্রদান করা, নসিহত করাও এটাও বাতিল হয়ে যাবে। সুতরাং আমি এর থেকে পানা চাচ্ছি। এরপর বলেন, যা আমি আমার জন্য পছন্দ করি না তা আপনার জন্য কিভাবে করতে পারি। অর্থাৎ তিনি এইভাবে উপঢৌকন নেওয়া, গ্রহণ করা, এগুলো নিজের জন্য তো পছন্দ করেন না। তাছাড়াও এই আমির উমারা তারা যখন কি করেন, এই উপঢৌকন দেন, তখন ব্যক্তি কি করে অনায়াসেই নমনীয় হয়ে যায়, কমল হয়ে যায়। তো এই মুহূর্তে তিনি যেভাবে সুলাইমান বিন আব্দুল মালেককে নসিহত করতে পেরেছেন, এই উপঢৌকন যদি গ্রহণ করেন পরবর্তীতে আর এভাবে নসিহত করা তার জন্য সম্ভব হবে না, যেভাবে বলিষ্ঠ কণ্ঠে তিনি করেছিলেন। তো এটাই বলছেন যে বিষয়টা আমি আমার জন্য পছন্দ করি না সেটা আপনার জন্য কিভাবে পছন্দ করতে পারি। আর যদি বলেন যে এগুলো বাইতুল মাল থেকে আমাকে দেওয়া হয়েছে, কেননা এগুলো আমার হক, তাহলে আমার প্রশ্ন হলো অন্য মুসলমানেরও তো সমান হক রয়েছে, অন্য মুসলমানকেও কি আপনি এইরকম সমপরিমাণের উপঢৌকন প্রদান করেন? এই প্রশ্ন করে তিনি চিঠি পাঠিয়ে দেন। বোঝা যাচ্ছে যে অন্য মুসলমানদেরকেও তো এভাবে উপঢৌকন দেওয়া হয় না, তাহলে আমাকে বিশেষভাবে কেন দেওয়া হচ্ছে? তো এটা আমার জন্য গ্রহণ করা উপযুক্ত হবে না। তো এইভাবে বাদশার উপহার তিনি ফিরিয়ে দেন। যখন এই চিঠি সুলাইমান বিন আব্দুল মালিকের কাছে গিয়ে পৌঁছায় তখন তিনি বুঝতে পারেন যে এই উপঢৌকন দ্বিতীয়বার পাঠানো আর ঠিক হবে না, এভাবে ইসরার করা তার জন্য ঠিক হবে না। সর্বশেষ একটি ছোট ঘটনার মাধ্যমে আজকের এই উপস্থিত শেষ করব। তিনি জাহিদ হওয়ার পাশাপাশি একজন মুজাহিদও ছিলেন। একদা এক যুদ্ধের মধ্যে তিনি অংশগ্রহণ করেন। তো যুদ্ধে শুরু হওয়ার পূর্বে বলা হয় যে আপনারা লড়াইয়ের পূর্বে কিছু সময় বিশ্রাম করে নিন। যখন এই কথা বলা হলো তখন তিনি এই সময়টাকে গনিমত মনে করে সবাইকে ইলমে দ্বীন শেখাতে শুরু করেন। যখন এই কথা একজন আমিরের নিকট পৌঁছালো যে এই মুহূর্তটাতেও তিনি ইলমে দ্বীন শিখাচ্ছেন, তখন সে আমির ডেকে পাঠান যে আপনি আমার কাছে আসুন, আমিও আপনার থেকে ইলমে দ্বীন শিখে উপকৃত হতে চাই। তখন সেই আমিরকে তিনি চিঠি লিখে পাঠান যে ইলিম, আমাদের বুজুর্গানে দিন কখনো ইলিমকে কারো দরজায় গিয়ে পৌঁছে দেননি, অর্থাৎ কারো দরজায় নিয়ে যাননি। সুতরাং
আমি মনে করি আমার জন্য আপনি এটি পছন্দ করবেন না, অর্থাৎ আমি ইলম নিয়ে আপনার দুয়ারে যাব এই বিষয়টি আপনি পছন্দ করবেন না। এরপর সেই আমির তিনি নিজে আসেন এবং ক্ষমা চান এবং তার থেকে ইলমে দিন অর্জন করেন। এই যে ঘটনাগুলো ছিল, এই ঘটনাগুলো থেকে আমরা জানতে পারি তিনি কীরকম জাহিদ ছিলেন, তিনি দুনিয়া বিমুখ ছিলেন, আমির উমারা থেকে তিনি সর্বদা দূরে থাকতেন, পাশাপাশি ইলমে দিনের খিদমত তার মধ্যে ছিল। তো আল্লাহ পাক আমাদেরকেও দুনিয়া বিমুখ হওয়ার তৌফিক দান করুন, ইলমে দিনের মাধ্যমে জীবন অতিবাহিত এর থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ইলমে দিনকে হাতিয়ার বানিয়ে সম্পদ উপার্জন করা, এর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হিফাজত করুন। যা শুনেছি এরপর আমরাও আমল করব, আমরা অপরের নিকট পৌঁছে দিব। আজ এ পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।